আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া লাকাদ রাআহু বিল উফুকিল মুবিন ওয়া মা হুয়া আলাল গায়বি বিযানীন। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক, জীবন ঘনিষ্ঠ মাসআলা মাসাইল নিয়ে আমরা নিয়মিত এই আয়োজনে আপনাদের সামনে আজকেও উপস্থিত হয়েছি। আজকে আমাদের কাছে দর্শকদের পক্ষ থেকে যে প্রশ্নটি এসেছে, নির্বাচিত সে সকল প্রশ্নগুলোর মধ্য থেকে আমরা যে প্রশ্নটি উত্তর প্রদান করব সেটি হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানার দৃষ্টান্ত এবং সেই ডানা থেকে কি কি ঝরে পড়ত তা হাদিসে কিভাবে বর্ণিত হয়েছে। আসুন আমরা মূল হাদিসটির আলোচনা আপনাদের সাথে শেয়ার করি, যাতে করে হাদিসের মাধ্যমে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানার বিবরণ আমরা বুঝে নিতে পারি। সুপ্রিয় দর্শক, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের মধ্যে তিনি সবচাইতে বড় ফেরেশতা, সরদার ফেরেশতা এবং ফেরেশতাদের নেতৃত্ব তার হাতেই রয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন 600টি ডানা। এই ডানাগুলো দিয়ে তিনি কি করতেন সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। তবে ডানাগুলো কখনো কখনো সৃষ্টির বৃহদাকার অবস্থা দেখানোর জন্য তিনি প্রকাশ করেছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানার দৃষ্টান্ত কেমন ছিল? হাদিসের ভিতরে বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই ডানাগুলো দান করেছিলেন সেগুলো পুরো পৃথিবী ব্যাপী। এক একটি ডানা ছিল পুরা দিগন্ত ব্যাপী, দিগন্তের সমতুল্য ছিল। আর এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, একটি ডানা দিয়েই পুরো পৃথিবী অন্ধকার হয়ে যাবে, এরকম অবস্থা তৈরি হতো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানাকে যদি পর্যালোচনা করা হয়, পর্যবেক্ষণ করা হয়। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি সেই ডানাটি সূর্যের সামনে মেলে ধরতেন, তাহলে সূর্যের আলো মলিন হয়ে যাওয়ার অবস্থা তৈরি হতো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ডানার অবস্থাই হলো এরকম। দ্বিতীয় যে অংশ প্রশ্নের, সেটি হলো তার ডানা থেকে কি ঝরে পড়ত। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার ডানাগুলো মেলতেন, তখন তার ডানা থেকে ইয়াকুত নামক দামি দামি পাথর ঝরে পড়ত। নূরের সৃষ্টি হতো, বৃষ্টির মতন করে সেখান থেকে ইয়াকুত ঝরে পড়ত। আরো বিভিন্ন রকমের পাথর, মূল্যবান সামগ্রী ইত্যাদি ঝরে পড়ত। এই বিবরণটুকু মুসনাদে আহমদ সহ বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে আছে। আমরা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানার এই বিবরণ থেকে যে শিক্ষাটি পাই সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন ইয়াখলুকু মা ইয়াশা, যা ইচ্ছা তাই তিনি সৃষ্টি করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বিশাল সৃষ্টি থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন এবং তার ডানাতে আল্লাহ তাআলা যে নূর এবং নুরানিয়াতের ব্যবস্থা রেখেছিলেন, সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে জীবনের মধ্যে আল্লাহর প্রতি ঈমান, বিশ্বাস বাড়াবার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।